দ্য লস্ট সিটি অফ দ্বারকা, যেটাকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র শহর বা পবিত্র নগরী, যেটা বর্তমানে আরব সাগরে 300 ফুট নিচে জলের তলায় ডুবে আছে। আর সেই ডুবে থাকা দ্বারকা নগরীতে 25শে ফেব্রুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্ডার ওয়াটার ডাইভিং এর মাধ্যমে 300 ফুট জলের গভীরে গিয়ে পুজো করেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে একটি ময়ূর পাঙ্খ সমর্পণ করে আসেন। मेरे लिए राहत से ज्यादा श्रद्धा थी। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই লস্ট সিটি অফ দ্বারকার অস্তিত্ব নিয়ে ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ নানান প্রশ্ন তুলে ধরে। কারো মতে এই দ্বারকা নগরীর বাস্তবে কোনো অস্তিত্ব নেই, আবার কারো মতে এটি সেই দ্বারকা যেটাকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে বানিয়েছিলেন মথুরাবাসীর জন্য। তো আজকের ভিডিওতে আমরা এই দ্বারকা নগরীর সৃষ্টি ও ধ্বংস সম্পর্কে জানবো। এছাড়াও এই দ্বারকা নগরীর অস্তিত্বটা কতটা সত্য নাকি শুধু একটি পৌরাণিক কাহিনী। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন ভিডিও শুরু করি। শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে দ্বারকার সাংস্কৃতিক অর্থ হলো স্বর্গের প্রবেশ পথ। মহাভারত অনুসারে শ্রীকৃষ্ণ তার মামার অর্থাৎ মথুরার রাজা কংসের হত্যা করে। তখন কংসের হত্যার বদলা নেওয়ার জন্য কংসের শ্বশুর অর্থাৎ জারাসন্ধ বারবার মথুরাকে আক্রমণ করে। এখানে বলি, মহাভারত অনুযায়ী জারাসন্ধ ছিল তৎকালীন মগধের একজন মহাবীর ও মহারথী রাজা, যিনি তার ক্ষুদ্র রাগ ও জিদের জন্য পরিচিত ছিল। সেই জারাসন্ধ যখন মথুরাবাসীকে বারবার আক্রমণ করতে থাকে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার ক্ষমতা বলে জারাসন্ধকে বারবার পরাস্ত করত। কিন্তু জারাসন্ধ তার জিদ ও রাগকে কায়েম রাখার জন্য বারবার মথুরায় আক্রমণ করে, মথুরা ও শ্রীকৃষ্ণের সমাপ্তি ঘটানোর জন্য। তখন শ্রীকৃষ্ণ মথুরাবাসীর কথা চিন্তা করে নিজ জন্মভূমি ত্যাগ করে গুজরাটের পশ্চিমে আরব সাগরের বুকে একটি নগর স্থাপন করে, যেটিকে বলা হয় এই দ্বারকা নগরী, যেটা স্থাপন করার জন্য বরুণ নামক এক দেবতার কাছ থেকে সাহায্য নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু পুরাণ মতে এই বরুণ দেবতা হলো আকাশ, পাতাল ও সমুদ্রের দেবতা। এভাবেই স্থাপন করা হয়েছিল দ্বারকা নগরী। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কি করে এই সুবিশাল কারুকার্যময় পবিত্র দ্বারকা নগরী জলের তলায় তলিয়ে গেল। মহাভারত অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৌরবের হার হয়, তখন মাতা গান্ধারী নামক এক মহিলার অভিশাপের ফলে নাকি এই দ্বারকা ধ্বংস হয়ে যায়। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তিনার মানব দেহ ত্যাগ করে। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে কুরুক্ষেত্রের যুদ্ধের ও মাতা গান্ধারীর বিষয়টা একটু বিস্তারিতভাবে বলি। মহাভারত অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো এমন একটি ঐতিহাসিক যুদ্ধ যার শুরু হয় রাজসিংহাসনের অধিকার নিয়ে পাণ্ডব ও কৌরবের মধ্যে। এই যুদ্ধটি 18 দিন ব্যাপী চলেছিল। আর এই কুরুক্ষেত্র যুদ্ধের কাহিনী শুরু হয়েছিল পিতৃসত্য পালনের জন্য শান্তনুর পুত্র দেবব্রত আজীবন বিবাহ করেনি ও রাজসিংহাসনে বসেনি। আর এই প্রতিজ্ঞার ফলে দেবব্রতর নাম হয়েছিল বিষ্ণু। বিষ্ণু রাজসিংহাসনে না বসার কারণে তার কনিষ্ঠ ভাই বিচিত্রবীর্য রাজ্য পরিচালনা করতেন। আর এই বিচিত্রবীর্যের দুই পুত্রের নাম ছিল ধৃতরাষ্ট্র ও পাণ্ডব। বিচিত্রবীর্যের উত্তরাধিকারী ছিলেন ধৃতরাষ্ট্র। আর এই ধৃতরাষ্ট্র ছিলেন জন্মগত অন্ধ, তাই রাজসিংহাসনে বসেন পাণ্ডু। এই পাণ্ডু আর অকাল মৃত্যুর ফলে রাজসিংহাসন আবার খালি হয়ে যায়। তারপর প্রশ্ন ওঠে, তাহলে পরবর্তী রাজা কে হবে, কে সিংহাসনে বসবে, পাণ্ডু পুত্র না ধৃতরাষ্ট্রের পুত্র? আর এই প্রশ্নকে ঘিরে পারিবারিক বিবাদ ও নানান ষড়যন্ত্রের মধ্যে দিয়ে শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধ। মহাভারত অনুসারে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাহায্য করেছিল, যার ফলে কৌরবদের হার হয়। কৌরবদের হারের ফলে ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিল। হিন্দু মতে এই অভিশাপের ফলেই নাকি দ্বারকা নগরী ধ্বংস হয়ে যায়। কিন্তু এই মহাভারতে দ্বারকা নগরের অস্তিত্ব নিয়ে নানান মতভেদ সৃষ্টি আছে। এমনকি অনেকে তো ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকারও করে না। তাহলে আরব সাগরে জলের তলায় পড়ে থাকা দ্বারকা নগরটির অতীত কি ভুল না কোনো প্রমাণ আছে? এবার আমরা এই দ্বারকা নগরীর অস্তিত্বটা নিয়ে দুটি দিক দেখব। এক হচ্ছে আর্কিওলজিস্টরা কিভাবে সমুদ্রের তলে এই দ্বারকা নগরীটিকে খুঁজে পেল, দ্বারকা নগরীর ধ্বংসস্তূপ পাওয়া গেছে। আর অন্যদিকে এই খুঁজে পাওয়া ধ্বংসস্তূপ কতটা সত্য তা যাচাই ও প্রমাণ স্বরূপ দেখব। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আজকে এটা ছিল আমাদের প্রথম পার্ট। তো আমরা দ্বিতীয় পার্টটি নেক্সট নিয়ে আসবো। তো এই পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনকার মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।